কাঞ্চীর রাজা কর্ণার জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে, হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হলো। দেশে ফেরার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে পুজো দিলেন রাজা। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্তবস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক, সাথে মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তোর দুই সঙ্গীকে ডেকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? ছেলেরা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চীর। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত, কাঞ্চীর হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চোখও রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠলেন। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে আসছেন, তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে ওদের মা বাপ ছুটে এলে, বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চীর রাজাকে কোনো দিন যেন ভুলতে না পারে। এই বলে রাজা শিবিরে চলে গেলেন। সন্ধ্যাবেলা সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো, প্রণাম করে বললেন, মহারাজ, শ্রীকাল কুকুর ছাড়া কারোর মুখে আপনি শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললে, বিশেষরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমায় বিদায় দিন। রাজা জিজ্ঞাসা করলেন, কেন? বিদূষক বললে, মহারাজ, আমি মারতেও পারিনি, কাটতেও পারিনি। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। নমস্কার।